স্বাস্থ্যকর্মী এবং তাদের ভূমিকা, হেলথ কেয়ার পার্সোনাল অ্যান্ড দেয়ার রোলস। সুমন দিদি একজন অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী, যিনি গত 15 বছর ধরে গ্রাম ও শহরের মানুষের স্বাস্থ্যের যত্ন নিচ্ছেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে গরিব মানুষদের সাহায্য করেন, কখনো শিশুদের, কখনো গর্ভবতী মহিলাদের, আবার কখনো বয়স্কদের। কিন্তু তিনি একা নন। আমাদের চারপাশে এমন অনেক স্বাস্থ্যকর্মী আছেন যারা নীরবে আমাদের যত্ন নেন। চলুন আজ এই স্বাস্থ্যকর্মীদের কয়েকজনের সঙ্গে পরিচিত হই। সর্বপ্রথম আসি ডাক্তারদের কথায়। তারা আপনার রোগ নির্ণয় করেন, তারা আপনাকে প্রশ্ন করেন, পরীক্ষা করেন, চিকিৎসার পদ্ধতি নির্ধারণ করেন এবং তারপর ওষুধ লিখে দেন। যদি পরিস্থিতি গুরুতর হয় তবে তারা রোগীকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠান, যেমন সার্জন, হাড়ের ডাক্তার বা শিশু বিশেষজ্ঞ ইত্যাদি। প্রত্যেক ডাক্তারই নিজ নিজ ক্ষেত্রে বিশেষজ্ঞ। ডাক্তারদের পরেই সবচেয়ে সাহায্যকারী মানুষ হলেন নার্সরা। মহিলা নার্সদের সাধারণত সিস্টার এবং পুরুষ নার্সদের ব্রাদার বলা হয়। নার্সরা রোগীদের সুস্থ হতে এবং চিকিৎসার সময় নিরাপদে থাকতে সাহায্য করেন। এছাড়াও তারা ওষুধ খাওয়ানো ও ইনজেকশন দেওয়া, রক্তচাপ পরীক্ষা করা, অস্ত্রোপচার বা চিকিৎসা পদ্ধতিতে সহায়তা করা এবং রোগীদের স্বাস্থ্যের উপর নজর রাখেন। এর পাশাপাশি কোনো কিছু গণ্ডগোল হলে তখনই ডাক্তারকে জানানোর ক্ষেত্রে নার্সরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর আছেন ফার্মাসিস্টরা। আমরা তাদের ওষুধের দোকানে দেখতে পাই। তারা শুধু ওষুধই দেন না, বরং কখন এবং কিভাবে ওষুধ খেতে হবে তাও বুঝিয়ে দেন। যেমন ওষুধগুলো খাবারের আগে খেতে হবে নাকি পরে, কিভাবে নিরাপদে ওষুধ ব্যবহার করবেন। ওষুধের বিষয়ে এরা বিশেষজ্ঞ। এরপর আমরা গ্রামের আসল নায়কদের সঙ্গে পরিচিত হই। এরা হলেন আশাকর্মী এবং অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফ, ANM। আশাকর্মী বা আশা ওয়ার্কার, যেমন আমাদের সুমন দিদি, যিনি প্রতি বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সচেতনতা তৈরি করেন। ওনাদের কাজ গর্ভবতী মহিলাদের সময়ে ডাক্তার দেখানোয় অনুপ্রাণিত করা, টিকাকরণের সময় বলা, গর্ভাবস্থায় পুষ্টিকর আহার সম্পর্কে অবহিত করা আর প্রয়োজনে হাসপাতালে নিয়ে যাওয়া। সহায়ক নার্স, ANM, ইনি টিকা দেন, গর্ভধারণের পরীক্ষা করেন, এছাড়া গ্রামের ছোটখাটো কোনো চিকিৎসাও করে থাকেন। এই দিদি জ্বর, কাশি, ডায়রিয়া, ম্যালেরিয়ার মতো সামান্য অসুখ চিনে রোগীকে হাসপাতালে পৌঁছানোর কাজ করে থাকেন। মনে করুন ইনি গ্রামের ডাক্তার। এছাড়াও আরও অন্যান্য জরুরি কর্মীরা আছেন, যেমন কম্পাউন্ডার। কম্পাউন্ডাররা হলেন ডাক্তারদের সহকারী। তারা ওষুধ মেশান, ইনজেকশন দেন এবং ক্ষতস্থানে ব্যান্ডেজ করেন। তারা ছোটখাটো চিকিৎসায় ডাক্তারকে সাহায্য করেন এবং পরিচ্ছন্নতা ও ওষুধের সঠিক মাত্রার খেয়াল রাখেন। ল্যাব টেকনিশিয়ান। ল্যাব টেকনিশিয়ানরা রোগীর রক্ত, প্রস্রাব এবং মলের নমুনা সংগ্রহ করেন এবং পরীক্ষা করেন, যার মাধ্যমে রোগ ধরা পড়ে। এই পরীক্ষাগুলো ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগ নির্ণয়ে সাহায্য করে। ডাক্তাররা সঠিক চিকিৎসা নির্ধারণের জন্য এদের রিপোর্টের উপর নির্ভর করেন। অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। অঙ্গনওয়াড়ি কর্মীরা নবজাতক থেকে 6 বছর বয়সী শিশুদের যত্ন নেন এবং গর্ভবতী মহিলা ও মায়েদের স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষা সংক্রান্ত পরিষেবা। তারা শিশুদের খাবার খাওয়ান, টিকা দেন এবং এমনকি তাদের পড়তেও শেখান। এনাদের কাজ হল শিশুদের ভিত মজবুত করা। এছাড়াও শরীর এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের মতো অন্যান্য বিশেষজ্ঞও রয়েছেন। রেডিওলজিস্টরা এক্স-রে করেন। ফিজিওথেরাপিস্টরা ব্যথা ও জড়তা কমাতে এবং শরীরের কর্মক্ষমতা বাড়াতে ব্যায়াম, ম্যাসাজ এবং অন্যান্য কৌশল ব্যবহার করেন।
যেমন অস্ত্রোপচারের পর রোগীদের চলাচলের ক্ষমতা ফিরে পেতে সাহায্য করা। শরীরের চিকিৎসার সঙ্গে সঙ্গে মনের চিকিৎসাও সমান গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞানী ও মনোরোগ বিশেষজ্ঞের মতো মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরাই হলেন সেই সব নায়ক যারা মানসিক চাপ, উদ্বেগ এবং মানসিক রোগের চিকিৎসা করেন। তাদের কাজ হল রোগীকে বোঝা, মনোযোগ দিয়ে শোনা এবং সঠিক চিকিৎসা প্রদান করা। প্রত্যেক স্বাস্থ্যকর্মী নিজেদের জায়গায় অপরিহার্য। চিকিৎসা কেবল ডাক্তারের একার কাজ নয়, বরং এটি একটি গোটা দলের সম্মিলিত প্রচেষ্টা। ডাক্তার থেকে শুরু করে মনোরোগ বিশেষজ্ঞ পর্যন্ত প্রত্যেকে সম্মিলিতভাবে রোগীর দেখাশোনা করে থাকেন।